চলুন এইচএসসি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ 15টা শব্দ শিখে ফেলি। আর হ্যাঁ, শব্দগুলো যাতে সহজে মনে থাকে সেজন্য আমরা এগুলোকে 3টা গ্রুপে ভাগ করে আলোচনা করব। এতে করে একটার সাথে আরেকটার কানেকশন খুঁজে পাওয়া সহজ হবে। তো আমরা কথা বলবো সোসাইটি অ্যান্ড রিলেশনশিপস, অ্যাকশনস অ্যান্ড কনসিকুয়েন্সেস আর ডিসক্রাইবিং কোয়ালিটিজ অ্যান্ড স্টেটস নিয়ে। তাহলে আর দেরি কেন, চলুন প্রথম সেকশনটা দিয়ে শুরু করি। তো আমাদের প্রথম সেকশন হলো সোসাইটি অ্যান্ড রিলেশনশিপস। এখানে আমরা দেখব এমন কিছু শব্দ যা মানুষ আর তাদের নিজেদের মধ্যকার সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়। প্রথমেই যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হলো সিটিজেন, সোজা বাংলায় নাগরিক, মানে যে ব্যক্তি আইনগতভাবে একটা দেশের সদস্য এবং সেখানে তার অধিকার আছে। এর সিনোনিম বা সমার্থক শব্দগুলোও কিন্তু প্রায় একই রকম অর্থ দেয়, যেমন ধরুন ন্যাশনাল, রেসিডেন্ট বা ইনহ্যাবিটেন্ট, এগুলো সবই কোনো জায়গার অধিবাসীকে বোঝায়। আর এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো কি হবে? ঠিক ধরেছেন, ফরেনার মানে বিদেশি, এলিয়েন বা আউটসাইডার মানে যারা বাইরের লোক। আচ্ছা, এবার একটা মজার শব্দ দেখি, ক্লোজ। এটার কিন্তু দুটো খুব কমন ব্যবহার আছে, এটা মনে রাখাটা জরুরি। এক, এটা দিয়ে কাছাকাছি দূরত্ব বোঝায়, যেমন আমরা বলি মাই হাউস ইজ ক্লোজ টু দ্য স্কুল। এর সিনোনিম হতে পারে নিয়ার বা অ্যাডজেসেন্ট। আবার ক্লোজ দিয়ে সম্পর্কের গভীরতাও বোঝানো হয়, যেমন ধরুন হি ইজ আ ক্লোজ ফ্রেন্ড। এখানে এর সিনোনিম হল ইন্টিমেট বা ডিয়ার। আর এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো যেমন ডিস্টেন্ট, ফার বা রিমোট, দুটো অর্থেই দূরত্ব বোঝাতে পারে। দেখুন, যখন একটা দেশের সিটিজেনরা নিজেদের মধ্যে একটা টান অনুভব করে তখন তারা কেমন থাকে? তারা থাকে কানেক্টেড বা সংযুক্ত, তার মানে তারা একে অপরের সাথে লিঙ্কড, জয়েন্ট বা ইউনাইটেড। আর যখন এই কানেকশনটা থাকে না, তখন কি হয়? তখন তারা হয়ে যায় ডিসকানেক্টেড, সেপারেটেড বা আইসোলেটেড, মানে বিচ্ছিন্ন বা একা। মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে গেলে কি লাগে বলুন তো? লাগে কর্ডিয়ালিটি, মানে আন্তরিকতা। এটা হলো একটা উষ্ণ, বন্ধুত্বপূর্ণ অনুভূতি। এর সিনোনিমগুলো খুব সুন্দর, ওয়ার্মথ, ফ্রেন্ডলিনেস, গুডউইল। আর এর অ্যান্টোনিম বা উল্টোটা কি হবে? একদম ঠিক, হস্টিলিটি, মানে শত্রুতা, কোল্ডনেস বা আনফ্রেন্ডলিনেস। তো সমাজে যেমন কোর্ডিয়ালিটি বা আন্তরিকতা আছে, ঠিক তেমনি কিন্তু কম্পিটিশন বা প্রতিযোগিতাও আছে। এর মানে হল জেতার জন্য একে অন্যের সাথে পাল্লা দেওয়া। যেমন ধরুন একটা কন্টেস্ট বা রেস। এর একদম উল্টো আইডিয়াটা কি? সেটা হলো একসাথে মিলে কাজ করা, যার জন্য আমরা বলি কোঅপারেশন, কোলাবোরেশন বা টিম ওয়ার্ক। একটা ভালো সমাজে প্রত্যেক সিটিজেনের কিছু না কিছু কন্ট্রিবিউশন বা অবদান থাকে। এটা হতে পারে কোনো কাজে আপনার দেওয়া ইনপুট, কোনো অনুষ্ঠানে আপনার পার্টিসিপেশন বা ভালো কোনো কাজে আপনার ডোনেশন। আর যখন কেউ কোনো অবদান রাখে না বা নিজেকে গুটিয়ে নেয়, তখন সেটাকে বলে উইথড্রল বা অ্যাবস্টেনশন, মানে নিজেকে সরিয়ে রাখা। তো এই ছিল আমাদের প্রথম সেকশন। চলুন এবার দ্বিতীয় সেকশনে যাই। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো বিভিন্ন কাজ আর তার ফলাফল নিয়ে কথা বলে। এই সেকশনের প্রথম শব্দটা বেশ মজার, চাকড। এটা আসলে থ্রো বা ছুঁড়ে ফেলার একটা ইনফর্মাল শব্দ। মানে সাধারণভাবে কথা বলার সময় আমরা এটা ব্যবহার করি। যেমন হি চাকড দি ওল্ড নিউজপেপার অ্যাওয়ে। এর সিনোনিম হতে পারে টসড বা ডিসকার্ডেড। আর এর উল্টোটা কি? কোনো কিছু ছুঁড়ে না ফেলে রেখে দেওয়া, যেমন কেপ্ট, রিটেন্ড বা সেভড। এর পরের শব্দটা হলো কমিট। খেয়াল করে দেখুন, এটা দুটো আলাদা অর্থ আছে। একটা একটু নেগেটিভ, যেমন টু কমিট আ ক্রাইম, মানে অপরাধ করা। আরেকটা কিন্তু পজিটিভ, যেমন টু কমিট টু আ গোল, মানে কোনো লক্ষ্যের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আর কোনো কিছু করা থেকে নিজেকে বিরত রাখলে তার অ্যান্টোনিম হিসেবে আমরা ব্যবহার করি নেগলেক্ট বা অ্যাভয়েড। আচ্ছা, যখন আমরা কোনো কিছুকে একটা নির্দিষ্ট দৃষ্টিতে দেখি বা মনে করি, তখন কনসিডার্ড শব্দটা ব্যবহার হয়। যেমন মর্নিং ওয়াক ইজ কনসিডার্ড বেনিফিশিয়াল, মানে সকালের হাঁটাকে উপকারী বলে মনে করা হয়। এর সিনোনিমগুলো হলো রিগার্ডেড, ভিউড বা ডিমড। আর যখন কোনো কিছুকে আমরা গুরুত্ব দেই না বা পাত্তাই দেই না, তখন তার অ্যান্টোনিম হিসেবে বলি ডিসরিগার্ডেড বা ইগনোর্ড। এবার আসি কন্ট্রোল শব্দটিতে। এটা কিন্তু নাউন এবং ভার্ব দুটোই হতে পারে। যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এর মানে নিয়ন্ত্রণ করা, যেমন ইউ মাস্ট কন্ট্রোল ইয়োর অ্যাঙ্গার। আর নাউন হিসেবে এর মানে হল নিয়ন্ত্রণ, যেমন শি হ্যাজ গুড কন্ট্রোল ওভার হার ইমোশনস। এর সিনোনিমগুলো হল ম্যানেজ, রেগুলেট বা গভর্ন। আর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা এর অ্যান্টোনিম ব্যবহার করি সারেন্ডার বা yield। কন্ট্রোলের মতোই কস্ট শব্দটাও নাউন এবং ভার্ব দুটো হিসাবেই ব্যবহৃত হয়। সাধারণত আমরা কস্ট বলতে মূল্য বা খরচ বুঝি, কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, কস্ট মানে কিন্তু সব সময় টাকা পয়সা না। যেমন হিজ মিস্টেক কস্ট হিম হিজ জব।
এখানে কিন্তু টাকার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে ভুলের কারণে তাকে চাকরিটা হারাতে হয়েছে। এর বিপরীত আইডিয়াগুলো হলো গেইন, প্রফিট বা বেনিফিট, মানে লাভ বা সুবিধা। আচ্ছা, তাহলে এবার আমাদের শেষ সেকশনে যাওয়া যাক। এখানে আমরা শিখব এমন কিছু অ্যাডজেক্টিভ যা দিয়ে কোনো কিছুর গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য বোঝানো হয়। এই সেকশনের প্রথম অ্যাডজেক্টিভ হল কমন। যে জিনিসটা খুব সাধারণ বা প্রায়ই দেখা যায় সেটাই হলো কমন। যেমন মোবাইল ফোনস আর ভেরি কমন নাওএডেজ। এর সিনোনিম হতে পারে ওয়াইড স্প্রেড বা ইউজুয়াল। আর এর অ্যান্টোনিম কি, যা সচরাচর দেখা যায় না, যেমন রেয়ার, আনইউজুয়াল বা স্পেশাল। কনফাইন্ড কথাটার মানে হলো কোনো একটা ছোট জায়গায় বা সীমানার মধ্যে আটকে থাকা। যেমন ধরুন, দ্য পেশেন্ট ওয়াজ কনফাইন্ড টু বেড। এর সিনোনিমগুলো হলো রেস্ট্রিক্টেড বা লিমিটেড। আর এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দটা হলো মুক্তি, যেমন ফ্রি, আনরেস্ট্রিক্টেড বা ওপেন। কন্টিনিউয়াস শব্দটা শুনলেই বোঝা যায় এর মানে কি। এর মানে হলো যা একটানা চলতে থাকে কোনো বিরতি ছাড়াই। যেমন কন্টিনিউয়াস হার্ডওয়ার্ক। এর সিনোনিম হতে পারে কনস্ট্যান্ট বা আনব্রোকেন। এর ঠিক উল্টোটা হলো যা একটানা চলে না, বরং থেমে থেমে হয়, যেমন ইন্টারমিটেন্ট বা ওকেশনাল। এবং আমাদের আজকের তালিকার শেষ শব্দটি হল কনভিন্সিং। একটা কনভিন্সিং আর্গুমেন্ট বা যুক্তি হলো এমন যা শুনলে সহজেই বিশ্বাসযোগ্য মনে হয়, কারণ সেটা খুবই জোরালো। এর সিনোনিমগুলো হলো পারসুয়েসিভ বা ক্রেডিবল। আর এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হলো এমন কিছু যা দুর্বল বা বিশ্বাসযোগ্য নয়, যেমন আনকনভিন্সিং, উইক বা ডাউটফুল। আশা করি এই 15টি শব্দ এবং তাদের ব্যবহার মনে রাখলে সবার পরীক্ষার জন্য খুব সুবিধা হবে।